আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবর্তী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো প্রতিদিনের নিয়ে আজকেও আবার চলে যাচ্ছি এবিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে আর একটা দারুণ ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে মূলত তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ থেকে বিগত বছরে ম্যাথমেটিক্যাল থেকে যেসব তোমার প্রবলেমগুলো এসেছিলো, যেসব তোমার টপিক থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এসেছিলো সেই সব টপিকগুলো একদম খুব ভালোভাবে সলভ করে দেবো। ঠিক আছে, আশা করি এই টপিকগুলো যদি ভালোভাবে করা যাও তাহলে একে গুচ্ছবর্তী পরীক্ষায় চলতরিৎ থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আচ্ছা। তো তার এখন হচ্ছে যারা এখন আমার পেজটা বলে দেয় পেজটি বলে দিয়ে পাশে থাকবা, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর একটা লাইক দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আচ্ছা, তো চলো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আচ্ছা তাহলে শুরু করা যাক চলতরিৎ। ঠিক আছে, প্রথম যেটা সেটা বলতেছে কি একদম ইজি প্রশ্ন। একটি 1200 ওয়াট হিটারকে 120 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হলো। ঠিক আছে, মানে একটি 1200 ওয়াট ক্ষমতার একটি হিটারকে 120 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য কী করছি আমি সংযুক্ত করছি। ঠিক আছে, ওকে। এখন বলছে কি ওই হিটারে বিদ্যুৎ প্রবাহ কত সেটা আমাকে সবাই জিজ্ঞেস করছে। ঠিক আছে, ওকে। তাহলে আমার দেখো ক্ষমতা দেওয়া আছে, তারপর হচ্ছে ভোল্ট দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। এই সম্পর্কিত সূত্র কি আমরা সবাই জানি, বের করতে বলছে তড়িৎ প্রবাহ আই এর মান। ঠিক আছে, ওকে। আমরা সবাই জানি একটি সূত্র কি ক্ষমতা ফি ইকুয়াল টু কি বিআই, ফি ইকুয়াল টু বিআই, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে ফির মানও আছে, আমার তোমার বির মান আছে, তাহলে আয়ের মান বের করতে বলছে। ঠিক আছে, তো এখান থেকে আই ইকুয়াল টু হবে কি আই ইকুয়াল টু হবে ফি বাই বি। ঠিক আছে, ওকে। এবার জাস্ট মানগুলো বসাবো। ঠিক আছে, ফির মান কত, ফির মান হচ্ছে 1200 আর ডিভাইড বাই বি এর বল হচ্ছে 120। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই 120 কাটা বাকি আছে কত 10। ঠিক আছে, তাহলে কত যে 10, এটা হচ্ছে তোমাকে 10 এম্পিয়ার। আশা করি বুঝে, একদম ইজি প্রশ্ন। ঠিক আছে, এটা আসার প্রযোজ্যতা অনেক বেশি। ঠিক আছে, 7 স্টার দিয়ে রাখতে পারো। ওকে, এরপর আসো 2 নম্বর টপিক। 2 নম্বর টপিক কী বলতেছে, 2 নম্বরে বলতেছে একটি তোমাকে বর্তনী দিয়ে দিছে। ঠিক আছে, এই যে একটা বর্তনী দিয়ে দিছে এবং বলছে বর্তনীটির প্রবাহ মাত্র কত ঠিক সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, ঠিক আয়ের বেলও আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আয়ের বেলে বের করার জন্য আমার কী লাগে, যেহেতু আমার রুট সম্পর্কিত সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি, সেক্ষেত্রে আমরা সূত্র জানি রুট আই ইকুয়াল টু কি তড়িৎ প্রবাহ ইকুয়াল টু বি বাই আর, এটা আমরা সবাই সূত্র জানি। ঠিক আছে, ওকে। তাহলে এখন আর এর ভ্যালু বের করতে হবে, তাই না? তাহলে বর্তনী থেকে মূলত হচ্ছে আমার প্রথম কি তুল্য রোধ কি সেটা আমাকে বের করতে হবে। ওকে, এবার দেখো এই যে প্রথম রোধ এটা বাদ দাও। এবার দেখো এই দুইটা রোধ কী হিসাবে সমান্তরাল আছে। ঠিক আছে, আমি আগে বলছি কি সমান্তরাল রোধের ক্ষেত্রে সমান্তরাল থাকলে 1/r ইকুয়াল টু হবে 1/r1 প্লাস 1/r2 প্লাস এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর যদি সেটা তোমার কী হতো ধারকের ক্ষেত্রে হতো, সেক্ষেত্রে তোমার কী হতো ধারকের ক্ষেত্রে হলে সেক্ষেত্রে সি ইকুয়াল টু হতো C1 প্লাস C2 প্লাস C3 এভাবে যেত। ঠিক আছে, ওকে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে রোধের ক্ষেত্রে এটা আর শ্রেণী থেকে হবে, শ্রেণীর ক্ষেত্রে হবে তোমার কি আর এস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, আর যদি সে ধারক বলতো তার ধারক হতো কি ধারকের CS ইকুয়াল টু হতো 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 1/C3। আশা করি বুঝেছো। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো তো এই দুই হোম অর্থাৎ এই দুইটা রোধ আমার কিস আছে সমান্তরাল আছে। সমান্তরাল থাকলে আমার সূত্র কি 1/r। তাহলে ঠিক আছে, এখান থেকে আমি 1/r ইকুয়াল টু আমি লিখতে পারি 1/r1 মানে 2 এবং R2 মানে হচ্ছে তোমার কত 2। ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত হবে, এখান থেকে আর ইকুয়াল টু কত হবে, যেহেতু আমি 2 লসাগু তাহলে নিচে রাখবে তোমার 2 আর উপরে হবে তোমার কি 1 প্লাস 1। ঠিক আছে, 1/r ইকুয়াল টু, সেখান থেকে আমি কি 1 যোগ হচ্ছে 2 আর 2 কাটা গেল 1। তাহলে সুতরাং এখান থেকে আমি আর ফির ভ্যালু পাইছি কি 1। এইটার আমি রুট পাইছি, তুল্য রুট পাইছি হচ্ছে 1। ওকে, এবার দেখো এই পুরোটা এবং এইটা, ঠিক আছে, এই পুরোটা এবং এটা কিসে আছে শ্রেণীতে আছে। তাহলে সেক্ষেত্রে কি আর এস ইকুয়াল টু হবে, সেক্ষেত্রে তোমার কি আর এস ইকুয়াল টু হবে তোমার কি এই যে 4 ওহম প্লাস এই যে আমি এখানে 1 ওহম পাইছি এটা। ঠিক আছে, তাহলে 1, তাহলে আর ইকুয়াল টু পাইছি 5। অর্থাৎ এই বর্তনীর আমি টোটাল তুল্য রোধ পাইছি হচ্ছে 5। ঠিক আছে, ওকে। তাহলে আমি আর এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আর ভ্যালু কত নিচে আমি 5 বসে দিচ্ছি। এখন বল হচ্ছে তোমার কি বির ভ্যালু, তাহলে বির ভ্যালু তোমার কি তো অ্যাভারেজ ভ্যালু কত হবে দেখো 12 বল আর দেখো হচ্ছে 2 বল কি যাচ্ছে বিপরীতে যাচ্ছে। তাহলে এদিকে যাওয়ার কথা কিন্তু এখানে কি তার বিপরীতে, তার মানে বিপরীতে মানে মাইনাস করতে হবে। ঠিক আছে, যদি একই দিকে যেত তাহলে আমি 12 এবং 2 যোগ করে 14 পেতাম, তাই না? এক্ষেত্রে আমার বিয়োগ পার্থক্য 14 হতো, তাই না? ওকে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে আমরা কী করবো বিয়োগ করবো। বিয়োগ করলে কথা আসে যে 12 থেকে যদি আমি 2 বিয়োগ করি বাকি থেকে কত 10। এই জাস্ট বিয়োগ পার্থক্য যে আমি 10কে বসে দিব। এবার জাস্ট 5কে 10 ভাগ করলে কত থাকে 2। সুতরাং এখান থেকে আমি আয়ের ভ্যালু পেয়ে গেছি 2। আশা করি বুঝেছো। ঠিক আছে, একদম ইজি বুঝলে। ওকে, এইগুলো আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, 7 স্টার দিয়ে রাখতে পারো। ওকে, এর পরবর্তী টপিক, পরবর্তীতে কী বলতেছে 3 নম্বরে। 3 নম্বর বলতেছে কি একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 এম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে।
একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এবং সেখানে তোমার বিয়োগ পার্থক্য আছে 220 ভোল্ট লেখা আছে। ওকে, এখন বলছে কতগুলো 40 ওয়াটের বাতি আমি নিরাপদে ব্যবহার করতে পারবো বা লাগাতে পারবো, ইউজ করতে পারবো। ঠিক আছে, ওকে, এইটা আসার সম্ভাবনা তুমি যা ভাই 10 স্টার দিয়ে রাখতে পারো। এখান থেকে কোন একটা না একটা প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, তোমার হয়তো মানগুলো চেঞ্জ করে দিতে পারে। ওকে, আচ্ছা, কিন্তু এটা বের করা কি একদম ইজি। ঠিক আছে, বের করা কি একদম ইজি। তো আমরা সবাই জানি ক্ষমতা ফিকুল টু কি, ক্ষমতা ফিকুল টু আমরা সবাই জানি ক্ষমতা ফিকুল টু বিআই, তাই না? ওকে, এখান থেকে আমি কি বের করবো, ক্ষমতা আমার কী দেওয়া আছে, আমাকে তোমার কি বুল দেওয়া আছে এবং তোমার কি তড়িৎ প্রবাহ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ক্ষমতা বের করবো, ক্ষমতা বের করলে কত, সেটা কত, বির বেলা হচ্ছে কত 220 ভোল্ট, 220 ইন্টু আয়ের বেলা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে 10, তাই না? তাহলে এখান থেকে কত আসে, সেখান থেকে আসতে হচ্ছে 2200, তাই না? এটা হচ্ছে আমার কি ক্ষমতা পেয়েছে। এখন বলছে কি কতটা ইউজ করতে হবে, তাহলে প্রতিটি বাতির ক্ষমতা কত, প্রতিটি বাতির ক্ষমতা দেওয়া হচ্ছে 40 ওয়াট। তাহলে এটাকে আমি জাস্ট 40 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমি অ্যান্সারটা কত দিয়ে জ্বালাতে পারবো সেটা আমি পেয়ে যাবো। কারণ একটি বাতি জ্বালাতে আমার 40 ওয়াট ক্ষমতা দরকার, তাই না? তাহলে আমি 40 ওয়াট দিয়ে ভাগ করে দিছি, ভাগ করে দিলে তাহলে শূন্য, এই শূন্য কাটা, এই 4কে যদি আমি 220কে ভাগ করে দিলে সেখানে আমার আসবে কত, 55, কত 55। সুতরাং আমি কি 55টি বাতি আমি নিরাপদে ব্যবহার করতে পারবো যদি আমার এক্ষেত্রে 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত এবং সেখানে বিয়োগ পার্থক্য 220 ভোল্ট থাকে। আশা করি বুঝেছো। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসো 4 নম্বর টপিক। 4 নম্বর টপিক কি বলতেছে, 4 নম্বর টপিক বলতেছে 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারে 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। অর্থাৎ একটি গ্যালভানোমিটার যেটা হচ্ছে 10 ওহম রোধ, 100 ওহম রোধের, ঠিক আছে, এটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে মানে তড়িৎ প্রবাহিত হতে পারে, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এখন বলছে কি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট আমার দরকার হবে। অর্থাৎ এক্ষেত্রে আমার শান্ট ব্যবহার করতে, শান্টের রোধ কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, ওকে, এখানে দেখো আমার একটা তড়িৎ প্রবাহ অলরেডি দেওয়া আছে, তোমার এখন রোধ দেওয়া আছে। এখন বলছে কি 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ আমার শান্টের পরিমাণ কত, অর্থাৎ রোধের পরিমাণ কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে তোমার কি গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ ডিভাইডেড বাই তড়িৎ প্রবাহ ইকুয়াল টু হবে তোমার এস, অর্থাৎ শান্টের রোধ ডিভাইড বাই শান্টের রোধ প্লাস গ্যালভানোমিটারের রোধ। ঠিক আছে, এক্ষেত্রে কি তোমার কি গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ ডিভাইড বাই তড়িৎ প্রবাহ ইকুয়াল টু হচ্ছে শান্টের রোধ ডিভাইড বাই শান্টের রোধ প্লাস গ্যালভানোমিটারের রোধ। ঠিক আছে, এখান থেকে আমার কাকে বের করতে হবে, তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে শান্টের মান বের করতে হবে, এস এর মান বের করতে হবে, তাই না? ওকে, তাহলে এখন আসো আমরা জাস্ট মানগুলো বসে আইজির ভ্যালু কত আছে দেখো তো। গ্যালভানোমিটারের তোমার কত তড়িৎ প্রবাহ কত 10 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তাহলে গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার কি 10 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা কি মিটার নিয়ে আসতে হবে না? তাহলে কি মিটার নিয়ে আসলে মিলি থেকে তাহলে কি হবে 10 ইন্টু 10⁻³ হবে, তাই না? ওকে, এখন আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু তোমার যে 10 এম্পিয়ার, তাই না? ওকে, তড়িৎ প্রবাহ হচ্ছে 10 এম্পিয়ার ইকুয়াল টু কি এস, আমাকে এস বের করতে হবে, আর এখান থেকে এস প্লাস জি, গ্যালভানোমিটার রোধ কত, গ্যালভানোমিটার রোধ আমাদের আছে 100 ওহম, তাই না? জাস্ট আমি এখানে 100 ওহমটা বসাই দিছি। ওকে, আচ্ছা, এখান থেকে দেখো এই 10 কাটা, বাকি আছে কি 10/3, তাই না? ওকে, তাহলে বাকি হচ্ছে তোমার কি 10/3 ইকুয়াল টু হচ্ছে তোমার এস বাই এস প্লাস 100। ওখান থেকে আমার জাস্ট এস এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি যদি 8 গুণন করে ফেলি সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে তোমার কি 10⁻³ এস ইকুয়াল টু এস প্লাস তোমার হবে কি 100 ইন্টু 10⁻³ ইকুয়াল টু কি এস, তাই না? ওকে, এখান থেকে দেখো আমি এস দুইটাকে এক জায়গায় নিয়ে আসবো, তাহলে কি এস মাইনাস, এটা প্লাস আকারে ছিল, এদিকে আসলে মাইনাস আকারে, তাহলে এস মাইনাস হচ্ছে 10⁻³ এস ইকুয়াল টু তোমার হবে কত 100 ইন্টু 10⁻³, তাই না? ওকে, এখন আমার লাগতেছে কার মানে এখান থেকে আমি এস কমন নিয়ে নেব, তাহলে যদি কমন নিই বাকি থেকে 1 - 10⁻³ 1 - 10⁻³ ইকুয়াল টু কি 100 ইন্টু 10⁻³, ঠিক আছে? ওকে, তাহলে 1200 এখান থেকে আমি কি জাস্ট এস এর ভ্যালু লিখে দিই, তাহলে এস ইকুয়াল টু হবে তোমার কি উপরে যাবে 100 ইন্টু 10⁻³ আর নিচে আসবে কি 1 - 10⁻³। তাহলে 10⁻³ ভ্যালু কত, তো 10⁻³ ভ্যালু কত পাবে, 10⁻³ ভ্যালু হচ্ছে 0.100, ঠিক আছে? ওকে, 10⁻³ ভ্যালু কি তোমার কি 10⁻⁴, ঠিক আছে? 10⁻³ ভ্যালু কত আসবে 0.003, ঠিক আছে? আমি যেটা কি তাহলে 1 মাইনাস, তাহলে সেখান থেকে আমি 1 থেকে যদি বিয়োগ দিই, তাহলে 1 থেকে যদি এটা বাদ দিই তাহলে তখন আসবে কি 0. অর্থাৎ 0.999 আমার আসতেছে, ঠিক আছে? 1 - 10⁻³ করলে আমার কি আসতেছে 0.999 সেটা আসতেছে। ওকে, এখন দেখো এই যে 100 × 10⁻³ মানে কত, 100 × 10⁻³ মানে কত ভাইয়া, সেটা হচ্ছে আমার কত 0.1, তাই না? গুণ করলে কত আসে 0.1, আর নিচে আছে কত 0.999। তো এটা হচ্ছে মূলত আমার অ্যান্সার। এটাকে আমি আর একটু সিম্পলাই করি অর্থাৎ ছোটো করি, এখান থেকে আমার মান আসবে হচ্ছে তোমার কত এই 0.1001, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি এই তোমার কি রোধের শান্তের
পরিমাণ, ঠিক আছে, অর্থাৎ শান্তের পরিমাণ হচ্ছে তোমার কি 0.1001। এটা কিন্তু আশা সম্পন্ন অনেক বেশি, তবে তুমি 3 দিয়ে রাখতে পারো, যেহেতু ক্যালকুলেটার ইউজ নেই তো আশা কম সম্পন্ন একটু কম। ওকে, এরপর আসো 5 নম্বর টপিক। 5 নম্বর টপিক কি বলতেছে? 5 নম্বর টপিক বলতেছে যে 12 ওয়াট চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50 সেকেন্ডে 100 কুলম্ব চার্জ প্রবাহিত হলো। অর্থাৎ 12 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে 50 সেকেন্ডে 100 কুলম্ব চার্জ কি হয়েছে? প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এখন আমাকে বলছে বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেটা আমাকে কি করতে বলছে? বের করতে বলছে, ঠিক আছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা শুধু জানি কি ক্ষমতা আমাকে বের করতে বলছি বিভব পার্থক্য, ঠিক আছে। ওকে, সেখানে আমরা কি ক্ষমতা ফি ইকুয়াল টু কি জানি? বি আই, তাই না? ওখান থেকে আমার বির ভ্যালু বের করতে হবে, তাহলে বি ইকুয়াল টু হবে তোমার কি? বি ইকুয়াল টু হবে তোমার ফি বাই আই, ঠিক আছে। এখন তো আমরা তো আয়ের ভ্যালু জানি না, আমাকে আয়ের ভ্যালু দেওয়া আছে না, তাহলে আমরা একটা আয়ের সূত্র আই ইকুয়াল টু কি কিউ বাই টি, এটা আমরা সবাই জানি। আই ইকুয়াল টু কিউ বাই টি ইকুয়েশনটা আমরা সবাই জানি, এখান থেকে আয়ের ভ্যালু বসে জাস্ট আমরা সেটাকে এখানে বসে দিব, ঠিক আছে। ওকে, তাহলে কিউর মান কত আমাকে দেওয়া আছে? 100 কুলম্ব, তাই না? কিউর ভ্যালু হচ্ছে 100 কুলম্ব এবং তোমার সময় দেওয়া আছে কত? টি ইকুয়াল টু 50 সেকেন্ড। ওকে, কাটাকাটি করলে কত আসে? কত? 2, তাহলে আয়ের ভ্যালু আমি পেয়ে গেছি 2 অ্যাম্পিয়ার। ওকে, এবার জাস্ট এখানে সেটা বসে দিব। তাহলে আমার ক্ষমতা কত দেওয়া আছে? আমার ক্ষমতা দেওয়া হচ্ছে 12 ওয়াট, আর আমি তড়িৎ প্রবাহের ভ্যালু পেয়েছি হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার, তাই না? ওকে, তাহলে এই 12কে আমি যদি 2 দ্বারা কাটি বাকি আছে কি 6। ওকে, এই 6 ভোল্ট এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এটা আমার সম্ভাবনা অনেক বেশি, 5 স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে। ওকে, এরপর আসলে 6 নম্বর টপিক। 6 নম্বর টপিক কি বলতেছে? 6 নম্বর টপিক বলতেছে কি একটি তারকে দৈর্ঘ্যে দ্বিগুণ করলে, মানে একটি তারকে আমি দৈর্ঘ্যে কি টেনে কি করছি? দ্বিগুণ করে ফেলছি, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি কমিয়ে অর্ধেক করে ফেলছি, ঠিক আছে। এখন বলছে আমাকে রোধ কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে, তাই তো। যেহেতু আমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি আপেক্ষিক রোধের একটা সূত্র জানি, আর ইকুয়াল টু কি? আর ইকুয়াল টু হচ্ছে তোমার কি রু এল বাই এ, তাই না? ওকে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা একদম ইজিলি করতে হবে। তাহলে রুর কোনো চেঞ্জ হয় না, তাহলে রু থেকে থেকে যাবে এল, দৈর্ঘ্য কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে, তাহলে কী হবে? 2L হবে। আর তোমার ক্ষেত্রফল কত হয়েছে? ক্ষেত্রফল অর্ধেক হয়েছে, তার মানে এ বাই 2 হবে, তাই না? ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু ছোটো করি সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমি লিখতে পারি 2 রু এল ডিভাইডেড বাই এ বাই 2, তাই না? তাহলে নিচে থাকবে এ, আর গুণাকার করলে কি এই 2 যাবে কোথায়? উপরে, তাই না? ওকে, তাহলে এখান থেকে দেখো এই রু এল বাই এ, এটা হচ্ছে আমার আপেক্ষিক রোধ, এটা হচ্ছে আমাদের কি রোধের মান, আর বাকি আছে কি 2 দুগুণে 4, তার মানে 4 গুণ কত? 4 রু এল বাই এ। অর্থাৎ আমি যদি ধারকের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা আমি কী করি ভাইয়া? অর্ধেক করি, সেক্ষেত্রে আমার রোধের পরিমাণ 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ বেড়ে কত গুণ হবে? 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথের মাধ্যমে। আর তবে একটা তোমার কি একদম ইজি একটাই আছে শর্টকাট, সেটা যদি মনে রাখতে পারো সেক্ষেত্রে কি আর ইকুয়াল টু যদি কোনো দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে আর ইকুয়াল টু সূত্র হচ্ছে এন স্কোয়ার আর, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পেয়েছে? 2 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে জাস্ট এখানে এন স্কোয়ারের জায়গায় 2 বসে দাও, 2 ইন্টু আর, তাহলে 2 দুগুণে কত? 4 আর, ঠিক আছে। এখান থেকে তুমি ইজিলি বের করে আসতে পারো। ওকে, আচ্ছা, এরপর আসো 7 নম্বর টপিক। 7 নম্বর টপিক কি বলতেছে? 7 নম্বর টপিকে বলতেছে একটি কোষের সাথে রোধ আর শ্রেণীতে যুক্ত আছে। কিসের সাথে? শ্রেণীতে, ঠিক আছে। এর সাথে 120 ওহম রোধ আমি সমান্তরালভাবে প্যারালাল কি করছি? যুক্ত করছি। যখন যুক্ত করছি তখন প্রবাহ মাত্রাটা বেড়ে আমার দ্বিগুণ হয়ে গেছে। যখন আর রোধ ছিল তখন প্রবাহ মাত্রা ছিল কি ভাইয়া? অনলি আই ছিল, ঠিক আছে। যখন আমি এর সাথে 120 ওহম রোধ সমান্তরালে যুক্ত করছি তখন আমার প্রবাহ মাত্রার ভ্যালুটা বেড়ে কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ আয়ের ভ্যালুটা হয়ে গেছে 2I, ঠিক আছে। এখন আমাকে বের করতে বলছে আর এর মান কত সেটা। ওকে, এবার আসো প্রথম শর্ত দেখো, একটু কুড়ির সাথে রোধ আর শ্রেণীতে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত। সেক্ষেত্রে আর ইকুয়াল টু কী হবে? সেক্ষেত্রে যেহেতু তোমার কি সমান্তরালে যুক্ত আছে সেক্ষেত্রে আমার কি তড়িৎ প্রবাহ, ঠিক আছে। সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ ইকুয়াল টু হবে বি বাই আর, তাই না? ওকে, এটা যেটা মনে করে I1। ওকে, এরপর দ্বিতীয় শর্ত থেকে যখন আমি সমান্তরালে 120 ওহম রোধ যুক্ত করছি তখন কি হয়েছে? প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়েছে, তার মানে সেক্ষেত্রে কি I2, ঠিক আছে। I2 বলতে কী হবে? রোধ, তাহলে বি বাই আর। আর মানে কত? এখানে যেহেতু আর আমাকে তুলনার বের করতে হবে, ঠিক আছে। যেহেতু আর এর সাথে কি 120 ওহম রোধ কী করছি? সমান্তরালে যুক্ত করছি, তাহলে সেক্ষেত্রে আর ভ্যালুটা হবে কি 1/RS ইকুয়াল টু 1/R ইকুয়াল টু 1/R প্লাস 1 বাই কত কত যুক্ত করছি? 120, তাহলে এখানে 120 আসবে, কেমন? ওকে, তাহলে এখান থেকে কী হয়? 120 আর লসাগু আমরা সবাই জানি, তাহলে বাকি থাকে কি 120 প্লাস আর, ঠিক আছে। এটা হচ্ছে 1/R ফির ভ্যালু, 1/R ফি ভ্যালু। সুতরাং আর ফি ভ্যালু কী হবে? আর ফি ভ্যালু হবে জাস্ট উল্টে যাবে, 120 আর ডিভাইডেড হবে তোমার কি 120 প্লাস আর, ঠিক আছে, প্লাস আর। এটা হচ্ছে আমি আর ফি পেয়ে গেছি, তাহলে এখানে জাস্ট আমি আর ভ্যালুটা বসাবো, সেটা তোমার কি 120 আর ডিভাইডেড বাই আর প্লাস 120, ঠিক আছে। ওকে,
এবার আসো আমরা জাস্ট তুলনা করবো, ঠিক আছে। এখন দেখো I1 এর ভ্যালু এখন হচ্ছে বি বাই আর এর ভ্যালু, অর্থাৎ I1 আর তাহলে I2 ইকুয়াল টু কি হবে, যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে I2 ইকুয়াল টু হবে 2I1। তার মানে এই I2 এর জায়গায় আমি কি বসাতে পারবো, I2 এর জায়গায় হচ্ছে তোমার কি 2I1 বসাতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে 2I1 ইকুয়াল টু হবে তোমার বি বাই তোমার কি 120 আর, ঠিক আছে, 120 আর এটা উপরে চলে যাবে, যখন বাক্যে আমি গুণাকার করে ফেলছি, ঠিক আছে। তাহলে আর প্লাস 120, ঠিক আছে। ওকে, এবার দেখো এইটার সাথে এটা আমি কী করবো, কম্পেয়ার করবো। দেখো এখানে I1 এই I1 কাটা, ঠিক আছে, যেহেতু রুট আর সমান, ঠিক আছে। I1 কাটা, তারপরে তোমার কি এই বি এবং এই বি কাটা, বাকি আছে কি আর, এখানে বাকি আছে কি 1/r। তাহলে এখানে আছে কি দেখো, ঠিক আছে, এখানে বাকি আছে কি এই ক্ষেত্রে বাকি আছে হচ্ছে 1/r, ঠিক আছে। 1/r ইকুয়াল টু এখানে হবে যে এই 2 ছিল না, এই 2 থেকে গুণাকার হয়ে যাবে, তাই না। তাহলে 2 আকার করে তোমার 240 হয়ে যাবে, তাই না। তাহলে এখানে হবে তোমার কি এই, তাহলে নিচে হবে 1/r ইকুয়াল টু আর প্লাস 120 ডিভাইড বাই হচ্ছে তোমার কি 2 ইন্টু 120, তার মানে কত 240 আর, ঠিক আছে। ওকে, তাহলে জাস্ট এখান থেকে আমরা কী করবো, আর এর মানটা কী করবো আর এর মানটা এখান থেকে ওকে, তাহলে এখন দেখো এ আর এবং এ আর কাটা, ঠিক আছে, বাকি আছে কি, বাকি হচ্ছে তোমার কি আর প্লাস 120 ইকুয়াল টু 240, তাই না। সুতরাং আর ভ্যালু হবে কি 240 থেকে আমি জাস্ট 120 থেকে বিয়োগ করে দিয়ে বাকি আছে কত 120, অর্থাৎ 240 থেকে 120 চলে গেলে 120। আশা করি বুঝেছো, ঠিক আছে। এটা খুব তেমন বেশি ইম্পর্টেন্ট, তবে 30টা দিয়ে রাখতে পারো যেহেতু ম্যাথ বড়, ঠিক আছে। ওকে, তারপর কিন্তু ক্যালকুলেটার একদম ইজিলি করা যায়। ওকে ওকে, এরপর আসো 8 নম্বর টপিক। 8 নম্বর টপিক কী বলতেছে, 8 নম্বর টপিকে বলতেছে এক ঘন্টায় 300 ওয়াট এর টিভি সেট কিংবা 10 মিনিটে 1200 ওয়াটের একটি ইস্ত্রি, বুঝছো। একটা হচ্ছে 1 ঘন্টায় 300 ওয়াটের একটা টিভি, আর একটা হচ্ছে 10 মিনিটে 1200 ওয়াটের একটি ইস্ত্রি, এদের মধ্যে কোনটি কম শক্তি ব্যয় করবে, ঠিক আছে। এখন জাস্ট আমার থেকে পাওয়ারটা বের করতে হবে। তাহলে আমরা যদি কাজের বিল ডাব্লিউ পাওয়ার বের করে সেখান থেকে আমি ডাব্লিউ ভ্যালু পেয়ে যাই, তাহলে ডাব্লিউ ভ্যালু যার কম হবে সে হবে তোমার কি কম শক্তি ব্যয় করবে, আর ডাব্লিউর ভ্যালু যার বেশি হবে, কাজের ভ্যালু যার বেশি হবে সে কী করবে, নিশ্চয়ই বেশি শক্তি ব্যবহার করবে। এখন জাস্ট আমরা বের করবো, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা টিভির ক্ষেত্রে বের করি, কেমন। ওকে, তাহলে টিভির ক্ষেত্রে আমরা ডাব্লিউ ইকুয়াল টু সূত্র কি জানি, আমরা ডাব্লিউ ইকুয়াল টু সূত্র জানি হচ্ছে তোমার কি ফিটি, তাই না। ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি ডাব্লিউ সূত্র জানি পিটি, ঠিক আছে। ওকে, তাহলে ফিটি ইকুয়াল টু কি দেখাবার এই, তাহলে কি প্রথম ক্ষেত্রে কি ফি কত, ক্ষমতা কত 300 ওয়াট, ক্ষমতা হচ্ছে তোমার 300 ওয়াট ইন্টু টির ভ্যালু কত, টির ভ্যালু হচ্ছে 10, এই 1 ঘন্টায়, তার মানে 1 ঘন্টা মানে কত 60 মিনিট, তার মানে 60 মিনিট, তাই না। ওকে, আমরা যদি মিনিট নিয়ে আসতে এখান থেকে গুণ করো 318,000, ঠিক আছে। ও এটা আসলে জাস্ট ওয়াটের মধ্যে, ঠিক আছে, পেয়ে গেছি। এবার আমরা বের করবো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ টিভির ক্ষেত্রে বের করছি, এখন আমরা স্ত্রীর ক্ষেত্রে বের করবো, ঠিক আছে। এখন আমরা স্ত্রীর ক্ষেত্রে বের করবো, তাহলে স্ত্রীর ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে ফিটি জাস্ট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ফি কত 1200 ওয়াট, তাহলে স্ত্রীর ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে 1200 ওয়াট এবং সময় হচ্ছে কত 10 মিনিট, জাস্ট 10 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। ওকে, তাহলে গুণ করো, তাহলে 12কে 12, তাহলে শূন্যতা মানে হচ্ছে 12,000 ওয়াট। এখন দেখো কে বেশি শক্তি ইউজ করতেছে, স্ত্রীর ক্ষেত্রে ইউজ হচ্ছে 18,000 ওয়াট বা 18 কিলো ওয়াট, এটাকে 1000 দিয়ে ভাগ করলে কী হয় 18 কিলো ওয়াটটা চলে আসে। আর তোমার স্ত্রীর ক্ষেত্রে ইউজ করতেছে 12,000 ওয়াট বা 12 কিলো ওয়াট, ঠিক আছে। তাহলে দেখো এখানে স্ত্রী হচ্ছে কম শক্তি ইউজ করতেছে, সো এখান থেকে ইজিলি বলা যায় এই দুটির মধ্যে হচ্ছে তোমার কি স্ত্রী হচ্ছে তোমার কি কম শক্তি ব্যয় করবে, ঠিক আছে। আশা করি বুঝেছো। তো আজকে হচ্ছে একটুকুই, মূলত এই টপিকগুলো যে তুমি ভালো মতো পড়ে যাও, তোমার হচ্ছে তোমার চলতরিত থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, তো ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার দিও, আবার বলছি পেজটি পুরো দিয়ে পাশে থাকবা। আর এই ধরনের আর কোন অধ্যায়ের উপর তোমার ভিডিওটি চাও, কোন টপিকের উপর শর্টকাটে ভিডিও চাও, তাহলে তোমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। তবে ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।